আসসালামু আলাইকুম আম্মা। আমি স্টেজে উঠতেছি, পরে ফোন দেই। এই ফোনটা যার, উনি আপনার কি হয়? আমার আম্মা। আপনাকে? উনি একটু আগে স্ট্রোক করছেন, মারা গেছেন। তোমার নামটা কি বাজান? হাসান। এমনিতে তো তুমি মানুষের খালি হাসাইবা, কান্দানি তো তোমার কাম না। মানুষের কান্দানি লেগা দুনিয়ার অনেক মানুষ আছে, কিন্তু মানুষের হাসানের কোনো মানুষ নাই। হাসাইলে কি হবে আম্মা? দুনিয়াটা অনেক সুন্দর হইব, আমরা অনেক ভালো থাকতে পারবো। আর আমগো ভালো থাকতে দেখলে তোমার বউপুর থেকে দেখা অনেক খুশি হইব। আপনার জীবনে মেলা কষ্ট আমি বুঝতে পারছি, আশা সব হতাশ হয়ে গেছে গা, সেটাও বুঝতে পারছি। কিন্তু তাই বইলা এত সুন্দর একটা জীবন আপনি আমি পানির মধ্যে বিসর্জন দিয়ে দিবেন, এইটা কিন্তু ঠিক না। এটা কথা শোনেন, আমি নাম কি? নাম হাসান, ওরফে হাসান। আমার কামই হইতেছে আপনার করে হাসানো। আমার জীবনে কি শুধু হাসি আছে আপনার মনে হয়? শুধু সুখী আছে? আমার জীবনে মেলা কষ্ট আছে। আর বয়স যখন মাত্র 6, আমার আব্বা উপরে গেছে। এই যে আমার ছোট বোনটা আর হয়ে গেছে লিউকেমিয়া। কেউ কইতাছে বাঁচবো, কেউ কইতাছে বাঁচবো না, কিন্তু এইসব তো মানলে হয় না। হয় আমার কার্ড। আপনার যদি আর কখনো মরতে মন চায়, সে আমার ফোন দিবেন, স্বল্প কিছু টাকার বিনিময়ে আপনার আমরা বাঁচাই তুলবো। এইবার একটা করি। টাইমস আপ। উনি এখানে সুইসাইড করতে আসি না, রাতের বেলা ব্রিজে বসে নিরিবিলি সময় কাটানো ইজ ওয়ান অফ মাই হবি। ওকে? রাতটাই নষ্ট হইলো। আমি হাসান কোনো কাউরে ফাও ফাও হাসে না, বুঝতে পারছেন? কেন এমন নষ্ট হয়ে গেল? এক্সকিউজ মি। দাঁড়াও, সারা রাত কোথায় ছিলে? এখন যা চাচ্ছ তা পেয়ে যাচ্ছ বলে ভেবো না যে এগুলো আকাশ থেকে পড়ে। সে সেরা রিহাব সেন্টার থেকে তোমাকে ট্রিটমেন্ট করিও কোনো লাভ হলো না দেখছি। কোনো দরকারই ছিল না ড্যাড। কষ্ট করার মতো একটি টাকা তুমি পাবে না। আপনি আমার ঠিকানা জানলেন কেমনে? কার্ডের মধ্যে তো সব দেওয়া ছিল। আপনি কি আমাকে শিখাবেন? কি জোকস? এটা জোক বলে না, ইন্টেলিকুইজম বলে। বুঝবেন না আপনি? যান ব্রিজে গিয়া বাতাস খান। আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি। I will say what's wrong with you, just teach me. মানে হচ্ছে আমি টাকা দিয়ে শিখবো, ফ্রিতে শিখবো না। শোনেন, আপনার একটা হপি আছে না, ব্রিজে গিয়া বাতাস খাওয়া? আমার একটা হপি আছে, কেউ শিখতে চাইলে তারা না করে দেওয়া। এমন একটা পোলা কইতে বের করে, বুঝছস? ইদিয়ার দিয়ে যদি মন্দিরা বান এটা কি করুম? তোর গলার মধ্যে পেঁচে, তোর গলায় পুরোটা জুলাই দিমু। কি কাজ? সান্ত্বনা পাওয়ার জন্য না আমার অনেক দিন বাইচে থাকতে ইচ্ছে করে। ভাইয়া রে, আমি মরতে চাই না ভাইয়া, তুই আমাকে বাঁচা ভাইয়া, আমি তোদের সাথে বাঁচতে চাই। মরে কত সোজা, তো বুড়ি হবি হাঁটু পরে। হাসান আর একটু ভালো জায়গা নিতে পারলে। স্বাদ আছে, স্বাদে গুলোতে পারতেছি। ভালো হাসপাতালে নাহলে বন্দোবস্ত কর, টাকার ব্যবস্থা আমি কোন। তুই কোন সময় বাইরে বুঝে? সবসময় হাসেন, খুশিতেও হাসেন, দুঃখেও হাসেন। এটা এতটা সোজা না। আমার তো একটা মাত্র বোন, ওরা তো বাঁচাইতে হইব, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। কে? একটা জোক বলেন। ও, আপনি কিনছি? কো আমার একটা জোক শোনান। এটা কি জোক শোনানোর সময়? আমার কোন দিকে? আমি টাকা দিব তো। ইটস ভেরি ডিপ। আচ্ছা, আপনি কি এরকম জোক করা আমাকে শেখাবেন? প্লিজ, আমি না শিখতে চাই, প্লিজ আপনি বলেন আমাকে শেখাবেন। না তো কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। এই গাড়ি চাপা। ওয়াও, কমেডিয়ান! ভাবতেই পারিনি আপনি চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনার অ্যাডভান্স। প্রথম দিনেই মানে হচ্ছে, লিসেন, আমার সাথে না কোনোদিন কেউ লাইফে জোকস করেনি। ইনফ্যাক্ট আমিও কার কাছ থেকে ওই মানে জোকসটা পাই নাই। সো স্টার্ট করেন। সব কি হচ্ছে? স্যার। তোমাকে কোথায় যেন দেখেছি। জি স্যার, অনেকবার দেখছেন স্যার। স্যার আমার নাম হাসান, আপনার টাওয়ারে গার্ডে চাকরি করি। গার্ডকে আমার বাসার ড্রয়িং রুমে নিয়ে বসিয়েছিস? মিসআন্ডারস্ট্যান্ডিং। উনি একজন আর্টিস্ট এন্ড হি ইজ মাই টিউটর। ক্লাস সিনেমা পেয়েছো? বড় লোকের মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করতে চাও? স্যার আমি জানতামই না এটা আপনার বাড়ি। ড্যাড, স্যার বাপ মা তুলা গালি দেন। আপনি? আমি রাহা। বাবার কাছে একটুখানি বকাঝকা খাওয়ার লোভে আমি আজ পর্যন্ত অ্যাডিক্টেড, অ্যাক্টিং করে যাচ্ছি। আপু সব ঠিক হয়ে যাব। না আন্টি, বাবা আপনার ছেলেকে যেভাবে অপমান করেছে, ও আর আমাকে জোক শেখাবে না। আমার বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। সরি কোনো কিছু নাই রে। আমি আসলে রাগ পুষে রাখার মতো মানুষ না তো। চাকরিটা গেল, ওর ওষুধ তো কিনতে হইব, তাই না?
তোমাকে অ্যাডভান্স দেওয়ার পর আমার বাবা আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। তবে আমার কাছে একটা ওয়ে আউট আছে। কি? আমরা তোমার নামে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি। মানে তোমার যে কন্টেন্ট, তোমার 200% ট্রাস্ট আছে যে এই কন্টেন্ট যদি আমরা ইউটিউবে ছাড়ি এটা অনেক ব্লাস্ট করবে। ইনফ্যাক্ট তোমার যে 3 মাসে স্যালারি পাওয়ার কথা না, তার থেকে ডাবল টাকা এখান থেকে ইনকাম করতে পারবে। স্যার, এই ব্যাপারে তো আপনার সাথে আমার আগেও কথা হয়েছে। নতুন টেস্ট রিপোর্টগুলো আমার হাতে এসেছে, রিপোর্টগুলো সেম। সো আমাদের হাতে একটা পথই খোলা আছে। আপনাদেরকে যা করার খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। স্যার কত টাকা লাগতে পারে? সব কনসেশন করেও অলমোস্ট 10 লাখ টাকার মতো তো লাগবে। রিহাব থেকে ফেরার পর আমি একবারের জন্য ড্রাগস ছুঁয়ে দেখিনি। আমি আসলে তোমাকে কাছে পাওয়ার জন্য এমনটা করেছি। মা চলে যাওয়ার পর আমার সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে ছিল। আমি ভালো হয়ে গেছি বাবা। সরি মা। হাসান যে তোমার বাড়িতে আছে না, ওর কাছ থেকে আমি ভেন্ট্রিলোকুইজম শিখছিলাম। আই ওয়ান্টেড টু জোক উইথ ইউ ড্যাড। আই ওয়ান্টেড টু মেক ইউ স্মাইল। আমার অফিসে পাঠিয়ে দিই, ওকে বেটার স্যালারির একটা জব পাইয়ে দেবো। আর একটা কথা বলি, বল। হাসানের বোনের লুকেমিয়া হয়েছে ড্যাড। ও যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করে শি ইজ নট গোনা সার্ভাইভ। তুমি একটু হেল্প করতে পারবে বাবা? তুমি হাসানকে কিছু টাকা দিতে পারবে? ইউ আর লায়ার। আমি তোর অ্যাকাউন্ট ফ্রিজ করেছি, হাত খরচ দেওয়া বন্ধ করেছি বলে তুই নাটক করছিস। একবার আমাকে বিশ্বাস করো প্লিজ ড্যাড, প্লিজ। চুপ! হ্যাঁ বাবা, চিন্তা করিস না। আমার বেতন আর ওভার টাইম মিলা 79,360 টাকা আসছে। সব মিলায়া চিকিৎসা শুরু করুন যাই। দেখো না, পৃথিবীটা এতটা সহজ না, বুঝছো? তুমি যতটা দরদ দিয়ে আমার বড় কষ্ট, পৃথিবী অতটা তো আমি মনে চেষ্টা করছি ঠিকঠাক তো বাইঙ্গা পয়সা ব্যবস্থা তো হইবই। মরবে না যদি তুমি চাও। আমার আঙ্কেল একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও। আজকে ওদের একটা অনেক বড় ইভেন্ট আছে, সেখানে আঙ্কেল বলেছে তোমাকে 15 মিনিটের একটা স্লট দিবে, যেখানে তুমি চাইলে তোমার শোটা করতে পারবে। এবং এই যে টিকিটের টাকাটা আছে না, এটার 1 ভাগ তুমি পাবে, যেটা দিয়ে আরিয়ার চিকিৎসা হবে। তুমি কি শোটা করবে? মানুষ আনতে পারুম না। কিন্তু সবসময় কইতে তারা কমিটি যারা জোকার তারা সবসময় সেটা ভাষায় তোকে ভাষায় সে এই সময়ের সব থেকে জনপ্রিয়, যাকে ক্লিক করলে আপনারা সবসময় দেখতে পান এবং উপভোগ করেন। সে অন অ্যান্ড অনলি এবং পুট ইউর হ্যান্ডস টুগেদার, আমাদের কমেডিয়ান অন অ্যান্ড অনলি হাসান। শো মাস্ট গো অন। আসসালামু আলাইকুম আম্মা, আমি স্টেজে উঠতেছি, পরে ফোন দেই। এই ফোনটা যার, উনি আপনার কি হয়? আম্মা আপনাকে উনি একটু আগে স্ট্রোক করছেন, মারা গেছেন। আপনি একটু তাড়াতাড়ি আসেন। মানুষ কথা পাইলে আল্লাহ রে ডাকে, ও আল্লাহ, নয়তো ডাকে মারে। ও মা, আমি ব্যথা পাইলে ডাকি আমার এক্সদেরকে, কারণ ওরাই আমার সবচেয়ে বেশি ব্যথা দিছে। আপনারা আমার এক্স গার্লফ্রেন্ডের নাম শুনতে চান? সবাই তো মা হয়ে গেছে, নাম শোনেন। আতি মা, ওহি মা, সাল মা,